يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মহব্বতের সাথে বলতে হবে। আপনাকে বুঝতে হবে এখানে কেউ নাই, শুধু আমি একা চিল্লাচ্ছি। আল্লাহর নবী শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন। অন্তরের মধ্যে এই তামান্না, এই স্বাদ থাকতে হবে। কারণ এই যত কথা হচ্ছে মেরাজ নিয়ে, প্রত্যেকটা আসমানে প্রত্যেক নবী, প্রত্যেক ফেরেশতা, স্বয়ং আল্লাহ নিজেও নবীর উপরে দুরূদ পড়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কোরআনের আয়াত, মিথ্যার কোনো কিছু। এর জন্য একটু মহব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। नबी गो আপনার ভালোবাসায় জীবনের কোনা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের চেতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আমারি মৌতের নিদান কালে থাকিয়েন নবী গো মাথার শিহরে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ
ইয়া সম্মানিত মুসল্লি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রাব্বুল আলামিন সলাতুল জুমার দিনে আমরা কিছু সংখ্যক মানুষ আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে মেনে তার ঘরে আসার বসার সুযোগ করে যে মাওলা মনিব দিয়েছেন, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। যার ব্যাপারে পুরা কুল কায়নাত ব্যস্ত, যার আলোচনায়, যার জিকিরে, যার নামে আসমান জমিন আল্লাহ এক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আজ থেকে 1500 বছর পরেও যে নবীর শানমান গাওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত গাওয়া হবে, ওই নবীর উপরে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, গভীর রাত, শীতের রাত, অনেকেই সাপ্তাহিক ছুটি নিয়ে বাড়িতে এসেছেন, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। আজকে আলোচনার মাধ্যমে মেরাজের আলোচনা পরিসমাপ্তি হবে। মাস হচ্ছে রজব মাস। আল্লাহ পাক রাব্বুল আলামিনের 4টি মাসের মধ্যে এই মাসটাও গুরুত্বপূর্ণ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মধ্যে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আল্লাহ, রজব মাসের পরে আমাদেরকে শাবান এবং রমাদান মাস পাওয়ার সেই তৌফিক আমাদেরকে। আজকে রজব মাসের 27 তারিখ, আর 3 দিন বাকি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাহে রমজান মাস পাওয়ার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, আলোচনার বিষয়বস্তু হুজুরে করে ফেলেছে সংক্ষিপ্তভাবে। ইচ্ছেতে সহজ ভাষায় আলোচনা আমার পক্ষে অন্তত সম্ভব না। একদম মসজিদে হারাম থেকে একদম নামাজ নিয়ে আসা পর্যন্ত সংক্ষিপ্তভাবে এইটাই আলোচনা। আমি এটাকে কেন্দ্র করে হয়তো কিছু পিস করব। তাহলে আপনাদের এই মসজিদে জুমার দিনে আমি আলোচনা করেছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর আকসা থেকে আজকে গেল 7ম আসমান। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার দেখা শেষ, তারপর থেকে শুরু। এখন 7ম আসমানের পরে যেই জায়গা, সেটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেটার নাম কি? সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বৃক্ষের নাম। সিদরাতুন মানে হচ্ছে শেষ, পরিসমাপ্তি, জায়গার পরিসমাপ্তি। এখন আপনাদেরকে যদি আমি আরেকটু সহজ ভাষায় যদি বলি, এই বিল্ডিংয়ের ছাদের উপরে আসমান, বিল্ডিংয়ের ছাদের উপরে কি, আর বিল্ডিংয়ের ছাদের নিচে যে ফ্লোর, তার নিচে কি 2টা পার্ট আছে, তো আছে না? ঠিক সিদরাতুল মুনতাহা 7ম আসমানের উপরে, দুনিয়া থেকে শেষ। আর আসমান থেকে অর্থাৎ আরশে আজিমের নিচে, নিচ থেকে বর্ডার শেষ, উপর থেকেও বর্ডার, মাঝখানে হচ্ছে সিদরাতুল। এতটুকু মনে রাখবেন। তাহলে 7ম আসমানের উপরে আল্লাহ কি রেখেছেন? সিদরাতুল মুনতাহা যে বৃক্ষ, সেটা এটার কেন রেখেছেন আল্লাহ? আমরা বলি না, বান্দার আমল আল্লাহ আসমানে তুলে নেন না যতক্ষণ পর্যন্ত না তার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এতক্ষণ পর্যন্ত এই আমলটা কোথায় থাকে? প্রথম আসমানে থাকে। কোথায় থাকে? অর্থাৎ আজকে আপনারা সারাদিন যে আমল করেছেন, এই আমলের ভিতরে যদি একটু দুর্বলতা যদি থেকে থাকে, একটু দুর্বল, কোনো না কোনো কারণে আপনার আমলটা ফেরেশতারা প্রথম আসমানের উপরে নিচ্ছে না। হয়তোবা এখন নিতে পারে, হয়তোবা আমরা যখন মিলাদ কিয়াম করে, মুনাজাত করে, চোখের পানি ছেড়ে যখন কাঁদবো, হতে পারে আপনার সারাদিনের আমল আল্লাহ সাথে সাথে আসমানে তুলে এই নিয়ে রাখেন সিদরাতুল মুনতাহা নামক জায়গায়। মারহাবা বলেন। তাহলে বান্দার আমল কোথায় থাকে? তাহলে ওখানে থাকে আমাদের আমল, যেটা গ্রান্টেড হয়ে যায়, যেটা কবুল। এবার কবুল হওয়ার পরে
আল্লাহ আবার আমাদেরকে কিছু দেন না? রিজিক দেন, হায়াত দেন, সম্পদ দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন। এগুলো আল্লাহর পক্ষ থেকে এসে, বাজার থেকে এসে সিদরাতুল মুনতাহা নামক জমা হয়। তার মধ্যে দুইটা, একটা হচ্ছে আমাদেরটা গিয়ে ওখানে দাঁড়ায়, আবার আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যেটা দিবেন সেটাও ওখানে গিয়ে ওয়েট করে। তো এখান থেকে এই ফেরেশতারা নিয়ে যায়, আবার আমাদের জন্য কিছু নিয়ে আসেন। ওই জায়গার নাম হচ্ছে সিদরাতুল। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন। অর্থাৎ সিদরাতুল মুনতাহার আরেকটা নাম হচ্ছে বড়ই গাছ। কি গাছ? সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি বৃক্ষ, যেটার নাম হচ্ছে বড়ই গাছের এই জায়গাটা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে হারাম থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাকে চড়লেন। কিসে চড়লেন? এই সপ্তম আসমানের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর যান নাই। কেউ কেউ বলেছেন সিদরাতুল মুনতাহা থেকে রফরফে গিয়েছেন। কি দিয়ে গিয়েছেন? রফরফে একটা বাহন। রফরফ কি? একটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 5টা বাহনের মাধ্যমে এই সফর শেষ করেছেন। কয়টা বাহন? কয়টা বাহন? একটা হচ্ছে বোরাক, একটা কি? আর হচ্ছে রফরফ, আরেকটা কি? আর আরেকটা অন্যান্য বর্ণনা আছে বিভিন্ন ফেরেশতাদের ডানার মাধ্যমে। বিভিন্ন ফেরেশতাদের এরকম 5টা বাহন, 5টা বাহনের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরকে শেষ করেছেন। মনে থাকবে তো আপনাদের? আর আল্লাহর হাবিবের বয়স ছিল তখন 51 বছর। কত বছর? এই মেরাজে ইসরায় আল্লাহ যখন নিছেন তখন আমার নবীর বয়স ছিল কত বছর? জোরে বলেন, কত বছর? সিদরাতুল মুনতাহা গেলেন। তারপর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলি, তারা বিশ্বাস করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, অর্থাৎ আল্লাহর সাথে যখন পার্সোনাল ডিল করতে যখন যাবেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে ছিলেন, ছেড়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ছেড়ে দিয়েছেন। এরপর আপনার পালা, আমার যাওয়ার ক্ষমতা আর নাই। হাজরেন বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে একাকিত্ব বোধ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে যাবেন না। আল্লাহর হাবিবকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সপ্তম আসমানের উপরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে আমার মতো জিবরাইল টিকতে পারবো না। আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার পালা, বাকি রাস্তা আপনি একা একা পাড়ি দিবেন। সুবহানাল্লাহ বলেন। অনেকেই কথা বলতে চায় না। আমরা যারা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তারা এই আলোচনা করে না। তারা বলে এটা নিয়ে একটু মতভেদ আছে আর কি। জিবরাইল আল্লাহর নবীর সাথে গেছে এটা বলবে না, যায় না সেটাই বলবে, বলবে যে দুর্বল হাদিস আছে আর কি এখানে। কিন্তু আমরা বিশ্বাস করি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সাথে যান, অর্থাৎ সিদরাতুল মুনতাহার উপরে। এক কথায় আল্লাহর সাথে গোপনে বৈঠক যেটা, সেটা ব্যাস। এখানে থার্ড পার্সন আল্লাহ রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা ভেদ করলেন। হযরতে জিবরাইলের পক্ষে যাওয়া সম্ভব না। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একা হয়ে গেলেন, ভয় পেলেন, আর রফরফের উপরে যখন বসলেন, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, জিবরাইল আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি আল্লাহ তাআলার সাথে মিশে যাবেন বিদায় এখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকতে পারবে, আপনি একা একা যান, আপনার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রফরফের মধ্যে উঠেন। জিবরাইলের এই কথা শুনে আল্লাহর হাবিব রফরফের মধ্যে উঠলেন। ওঠার পরে 70,000 পর্দা ভেদ করে আল্লাহ তাআলা লামাকানের মধ্যে চলে গেলেন, আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে চলে গেলেন।
যে আরশের মধ্যে একটা চেয়ার রাখা আছে, যে চেয়ারের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নূরের পর্দা ফাঁক করলেন, আল্লাহ তাআলার আরশ দেখতে পেলেন। আল্লাহ তাআলার আরশ দেখার পরে ওই চেয়ারের সামনে যখন গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হাবিব, ও আমার হাবিব, দুনিয়া থেকে আমার আরশে আজিমের মধ্যে আপনি এসেছেন, আপনার মন ভীষণ খারাপ, আপনাকে আজকে আমি ভুলিয়ে দিব, আপনার সকল জ্বালা যন্ত্রণা আমি আল্লাহ দূর করে দিব, আর আপনার উম্মতের জন্য আমি কিছু হাদিয়া দিব। সুবহানাল্লাহ। কি দিব? আল্লাহর সান্নিধ্যে যখন গেলেন, মেহমান যখন যায়, এখন মনে করেন ছেলে আপনার বিদেশে থাকে, ফোনে ছেলের সাথে আপনার একটু মন কষাকষি হয়েছে কোনো কারণে, ছেলে আসলে মানে বেশি ঝগড়া হইলে পরে ছেলে যখন আপনার সামনে আসবে সরাসরি কিন্তু কথা বলতে চাইবে, একটু অভিমান তো করবে, ভিতরে ভিতরে করবে না? করবে। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসহায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে গিয়ে সর্বপ্রথম যেটা আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ তুমি আমাকে তায়েফের ময়দানে একা কেন ছেড়ে দিলে? এটা হচ্ছে আল্লাহর নবীর একটা অভিমান। কি? একটা অভিমান, রাগ। তুমি আমাকে তায়েফের ময়দানে, আল্লাহর নবীকে রক্তাক্ত করা হয়েছে, পাথর মারা হয়েছে, ওই রক্ত নবীজের দেহ মোবারক বেয়ে বেয়ে তায়েফের মাটি পর্যন্ত স্পর্শ করেছে, তারপর দাঁত মোবারক শহীদ হয়েছে। এগুলি নিয়ে আল্লাহর হাবিবের অন্তরে একটু কষ্ট ছিল, দুঃখ ছিল, অনুশোচনা ছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব, তায়েফের মাটি আমি আপনাকে একা ছাড়ি নাই, আমি আপনাকে এতিম করি নাই। ও আল্লাহর হাবিব, আমি আপনার সাথেই ছিলাম, চাইলে আমি আপনাকে তায়েফের মাঠে যারা আপনার উপর আক্রমণ করেছে তাদেরকে শেষ করে দিতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি করি নাই, তারা আপনার পথেরই মানুষ, আপনার প্রতি তারা আজ না হয় কাল ঈমান আনবে, যার জন্য আমি তাদেরকে ধ্বংস করি নাই। আর আমি আপনাকে একা ছাড়ি নাই। কেমনে একা ছাড়েন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য পুরা আসমান জমিনে প্রত্যেকটা জায়গায় আপনার আলোচনা করার জন্য আপনার নামকে আমি আল্লাহ তাআলা ছড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক মানে আমি আপনার নাম কিয়ামত পর্যন্ত, এখানে যারা শুনতেছেন এভাবে আমরা যাওয়ার পরে, আপনারা যাওয়ার পরে, এভাবে কিয়ামত পর্যন্ত নবীর নাম মোবারক, নবীর সিরাত, নবীজির মিলাদ, নবীজির সব কিছু এই বান্দাগুলি আলোচনা করতে। তখন আল্লাহ এই আয়াত যখন শোনালেন, তখন নবীজির কলিজা একটু ঠান্ডা হয়ে গেল। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। কিরে ভাই, আল্লাহ নবীকে সালাম দিছে, আল্লাহ নবী কি দিছে? সালাম দিয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু তাশাহুদের মধ্যে আমরা পড়ি না? পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়া রাফা'না বলে শান্ত হন আল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন, আল্লাহ তায়েফের মাঠে আমি একা একা ছাড়ি নাই, মূলত আমি আল্লাহ আপনার নাম মোবারক, আমি আল্লাহ যেখানে আছি আপনার আমার সাথে আপনার নামটাও আমি আল্লাহ রেখেছি। মারহাবা বলেন। আজানে নবীর নাম, আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কালেমার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? পবিত্র কোরআনের এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আছে নবী নাই, যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, নবী গো, দুনিয়ার তামাম মানুষগুলো যদি আপনার নাম মোবারক ভুলে যায়, আপনি মন খারাপ করবেন না, আপনার নামটাকে আমি নামাজের মধ্যে ফিটিং করে দিয়েছি। এজন্য কিয়ামত পর্যন্ত অন্তপক্ষে মিলাদ না হোক, সিরাত না হোক, মিরাজ নবী না হোক, কেউ যদি না করে আর কি,
কিন্তু নামাজ পড়ার মতো মানুষ তো থাকবে, থাকবে না? থাকবে। নামাজ পড়ার মতো মানুষ তো থাকবে। আল্লাহর হাবিব বলেন, অন্ততপক্ষে মিলাদুন্নবী কেউ পালন না করুক, মিলাদুন্নবী কেউ না করুক, মাহফিল না হোক, কিন্তু যারা নামাজের মধ্যে দাঁড়াবে, আখেরি বৈঠকের মধ্যে তাশাহুদ যখন পড়বে, নবী কেউ আপনার নাম মোবারক আমি নাম মোবারক নামাজের মধ্যে ফিটিং করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম মোবারক সকল বান্দা স্মরণ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই তাশাহুদ যেটা, সেটা হচ্ছে মিরাজুন নবীর প্রাপ্য হাদিয়া। কিসের হাদিয়া? মিরাজুন নবীর হাদিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে যখন সালাম দিল, আল্লাহ আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর রহমত বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। এবার আল্লাহ যখন সালামটা দিলেন, নবীজি উত্তর নেওয়া দরকার আছে না? এবার আল্লাহর হাবিব উত্তর দিচ্ছেন আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ও আল্লাহ, আমার উপরে, আমাদের উপরে এবং আপনার সলে বান্দা যারা আছে তাদের উপরে আপনার রহমত বর্ষিত হোক, আমাদের উপরে এবং সলে বান্দার উপরে রহমত বর্ষিত হোক। মারহাবা বলেন। তাহলে আল্লাহ সালাম দিছেন নবীকে, আর নবীজি উত্তর দেওয়ার সময় আমাদেরকে রেখেছেন। মারহাবা বলেন। ওই যে সলেহীন বলে আপনাকে আমাকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা তাহাজ্জুদ পড়েন, উত্তরের ভিতরে সলেহীন দ্বারা আপনাদেরকে প্রবেশ করিয়েছে। মারহাবা বলেন। কথাটা কোথায় হচ্ছে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে নবীজির এই কথা মোবারক হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সালাম দিলেন, নবীজি উত্তর নিলেন। এর ফাঁকে ফেরেশতা প্রবেশ করে ফেলল। ফেরেশতা উত্তর দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা গাইতে লাগলো, সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। আল্লাহর প্রিয় বান্দা এবং এই হচ্ছে তাশাহুদ, যেটা আমরা পড়ি, নামাজের মধ্যে পড়ি। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ওয়া রাফা'না লাকা যিকরাক, মেরাজে যখন গেলেন আয়াত দ্বারা শান্ত করে দিলেন নবীকে। তাশাহুদের মাধ্যমে, নবীকে সালাম দেওয়ার মাধ্যমে নবীকে শান্ত করে দিলেন। শান্ত করার পরে নবীজি মনে বড় কষ্ট, মনে বড় আফসোস। আল্লাহর তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি যদি চান দুনিয়াতে থাকতে পারবেন বছরের পর বছর, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো ওজোর আপত্তি। আর যদি আমার কাছে আপনার চলে আসতে মন চায় তাহলে চলে আসবেন গো নবী, আমি আপনাকে বরণ করার জন্য আমার ফেরেশতারা আমি সহ প্রস্তুত আছি। এটা বললেন। তাহলে 51 বছরে যখন মেরাজ হলো, 63 বছর বয়সে নবীজি মারা গেলেন। তাহলে মাঝখানে কত বছর? 9 3 12 বছর পরে নবীজি ইন্তেকাল করলেন। যখন নবীজি মেরাজ থেকে আসবেন, আর অনেক কথাবার্তা কেন হয়েছে, এগুলো শুনেছেন, শুনবেন। মেরাজ থেকে যখন আসবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একটু কথা সংগ্রহ করতেছি, লাস্টে আমার কিছু কাজ আছে। যখন নবীজি ফিরে আসলেন, এখানে একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি ওই কথাগুলো ছোট করে ফেলতেছি। আসার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উপহার দিলেন সালাত। কি হুজুর বলেছেন খুব সুন্দর করে। কত ওয়াক্ত? জোরে বলেন কত? নবীজির জন্য পুরা বছরতে ছিল ইবাদতের, রোজার আর নামাজের। এই জন্য নবীজির ওই রকম অলসতা আল্লাহ দিয়েছেন, নবী নিয়ে ফেলেছেন। আল্লাহ দিয়েছেন, নবী নিয়ে ফেলেছেন। যদিনা মুসা আলাইহিস সালাম এর আসমান ষষ্ঠ আসমান হযরত মুসা আলাইহিস সালাম
প্রথম সর্বশেষ হচ্ছে ইব্রাহিম সপ্তম আসমানে, ওটা ক্রস করে এসে ষষ্ঠ আসমানে যখন আসলেন, তখন মুসা আলাইহিস সালাম রসুলকে ডাক দিলেন, তোমার রবের কাছে তো তুমি গেলা, কি আল্লাহ কি হলো? তাশাহুদের কথা বললেন, সালামের কথা বললেন, আর আমাকে তো দিলেন 5 ওয়াক্ত নামাজ। তো মুসা আলাইহিস সালাম তো একটু চালাক চতুর নবী ছিলেন, ঠিক আছে না? তখন বললেন, তুমি নিয়ে এসেছো? হ্যাঁ আমি নিয়ে এসেছি। তো তোমার বান্দারা কি পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কথা বলে না, একটু চিন্তায় পড়ে গেলেন যে আসলেই তো 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের পক্ষে মনে হয় না যে তারা পড়তে পারবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা বললেন, তুমি আবার যাও। মারহাবা বলবেন না ভাই? না, মনে 50 ওয়াক্ত নামাজ আপনাদের দরকার ছিল মনে হয়, তাহলে কমাইছে ভালো না? ছোটোবেলা বাচ্চা কাচ্চা যদি মাদ্রাসা স্কুলে পড়ে, কলেজে পড়ে, 15,000 টাকা 12,000 টাকা যখন ফাইন চলে আসে, সব কিছু মিলে ভর্তি করানোর সময় আবার দরখাস্ত টেনে প্রিন্সিপালের পিছিয়ে পিছিয়ে, হুজুর কমান, হুজুর কমান, স্যার কমান। যেই না কমাই দেয় কি যে খুশি। এই যে নামাজটা আমাদেরকে কমাই দিল, আমরা খুশি না বাজার? আর ভাই জোরে না, খুশি না বাজার? তো খুশির ছোট যদি বসে দেখলে হইব, শরীরটা গরম গরম শীতকালে অন্তত জ্যাকেট যদি খুলতে না হয়, নবীজির আশক আল্লাহর আশকে, তাহলে কেমনে হইলেন? তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ধরে বললেন, হবে না, আবার যাও, তোমার রবের কাছে আবার যাও, গিয়ে নামাজ কমাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে 5 ওয়াক্ত নামাজ কমালেন। আসার মধ্যে আবার মুসা আলাইহিস সালাম আবার ধরলেন, কত কমাইছ? কয় কমাইছি তো 5। মুসা আলাইহিস সালাম বলে, হবে না, এটাও হবে না, এই ব্যবসা তোমার উম্মতরা করতে পারবে না, এই ইবাদতের হক তোমার বান্দারা আদায় করতে পারবে। দেখেন না বাস্তব কথাটা চিন্তা করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা কয়জন আদায় করছি? কারো না কারো ফজর কাজা গেছে, কারো না কারো জোহর কাজা গেছে, 5 ওয়াক্তের ভিতরেও। আচ্ছা যাক, তখন মুসা আলাইহিস সালাম আবার নবীকে ধরলেন, ধরে বললেন, হাবিব বেয়াদবি নিবেন না, আপনি আবার যান, আবার রাগ করবেন, আপনি আবার যান। আল্লাহর হাবিব আবার গেলেন, আবার কমেছে কত? এইভাবে একবার নয়, দুইবার নয়, 9 বার গেছে। কয়বার? কয়বার? একবার গিয়া 5 ওয়াক্ত কমাইছে, তাহলে 9 বারে কয় ওয়াক্ত? 5 নং এই 45 ওয়াক্ত বাদ দিয়া 5 ওয়াক্ত আনার পরে মুসা আলাইহিস সালাম আবার ধরছে। মারহাবা বলেন। মুসা আলাইহিস সালাম আবার ধরছেন, এবার কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কয় এটা মনে হয় সম্ভব হইতো না, তোমার বান্দালে তোমার উম্মতের জন্য সম্ভব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার পক্ষে তো আর সম্ভব না, আমার কাছে লজ্জা লাগতেছে। মারহাবা বলবেন না? তাহলে এই জন্য বলেছে আল হায়া ও শুবাতুম মিনাল, লজ্জা ইমানের অঙ্গ, লজ্জা ইমানের। আর আমি আপনি হইলে এই তো সুযোগ পাইছি, লাইন মানে ডাইরেক্ট হয়ে গেছে, শুধু কমাইতে থাকে। তার মানে বুঝতে হবে হিসাবের বাইরে গেলে লজ্জার ব্যাপারটা আপনার ভিতরে থাকতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা কালিমুল্লাহকে বললেন, ও মুসা, এক এক করে কমাতে কমাতে আমি 9 বার গিয়েছি, 45 ওয়াক্ত নামাজ আমি আমার উম্মতের জন্য কমিয়েছি, আর একবারও আমি যেতে পারবো না, কারণ আমার কাছে আর যাওয়া ভালো হচ্ছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুসা আলাইহিস সালাম দয়াল নবীকে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে নবীজি, আপনি জানান আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রাত্রিতে যখন বের হলেন, ফজর হওয়ার আগে আগে নবীজি আবার সেই খানায় কাবার মধ্যে চলে আসলেন। কোথায়? এই প্রবলেম শুরু এখানে, কথা বুঝতে পেরেছেন? তাহলে আলোচনা নবীজি 5 ওয়াক্ত নামাজ দিয়ে চলে এসেছেন, এই হচ্ছে কথা। মেরাজ শুরু এবং শেষ। এবার আবার সেই দুনিয়ার বেজাল, দুনিয়ার ঝামেলা। ফজরের আজানের আগে মেরাজ শেষ, নবীজি কাবা শরীফের সেখানে গেলেন। যাওয়ার পরে সর্বপ্রথম যারে পাইছে তার নাম হচ্ছে আবুল আহাব। কারে পাইছে? বুঝেন তো আবুল আহাবের অবস্থা জানেন তো? আবুল আহাব, উতবা, সাহেবা, তারা ছিল সবচাইতে